নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে হলুদ কী করে সিদ্ধ করতে হয় সেই ভিডিওটা শেয়ার করব। দেখতে পাচ্ছ এখানে কিন্তু সিদ্ধ করতে হবে, একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে, তারপর গোবর জল দিয়ে হলুদগুলোকে সিদ্ধ করতে হবে, তাহলে বেস্ট কালার হবে। আর এদিকে কিন্তু আমাদের বাড়ির 3জন সদস্য রয়েছে, তাদেরকে এবার খাবার দিতে চলে এলাম। তো দেখতে পাচ্ছ আমাকে দেখে কিন্তু কী করছিল দেওয়ার জন্য। তো আমি ওদেরকে খাবার দিয়ে দিলাম, কারণ ওদের প্রচুর খিদা লেগেছে আর অনেকক্ষণ থেকে দেওয়া হচ্ছিল না। তারপর কিন্তু আমি বাকি সব হলুদ, এটা কিন্তু কালকে সিদ্ধ করেছিল, আর আজ কিন্তু এটাকে রৌদ্রে দিতে হবে, রৌদ্রে শুকিয়ে দিতে হবে, কারণ এটা কিন্তু রৌদ্রে প্রায় অনেক দিন রৌদ্র দিতে হবে, তারপর এটা শুকাবে। এত আর কি এটা রৌদ্র নেয়। আর এটা কিন্তু অন্য কিছুর মতো না যে 2-1 দিনে শুকিয়ে যাবে। তারপর কিন্তু এটাকে রৌদ্রের মধ্যে দিতে চলে আসি, আর এখানে দেওয়ারও একটা কারণ আছে। আর এখান থেকে আমার সন্ধ্যাবেলা আবার নিয়ে নিতে হবে। গত বছর রেখেছিলাম এই মাঠের মধ্যে, তারপর কিন্তু চুরে চুরি করে নিয়ে গেছে, এত হলুদ হয়েছিল। তো এসব সব চুরে নিয়ে গেছে, আর এবছরও যদি নিয়ে যায় তার জন্য কিন্তু এখন দিয়ে যাচ্ছি, আবার কিন্তু সন্ধ্যার দিকে নিয়ে নিতে হবে। তো মনে না থাকলে তোমরা অবশ্যই ভিডিওতে কমেন্ট করো, যেহেতু নিয়ে আসতে পারি। আর কারণ এটা বলছি, আমার কিন্তু গতবার এত খারাপ লেগেছিলো, এত হলুদ হয়েছিল আর সব চুরে নিয়ে গেছিলো। আর দেখতে পাচ্ছ প্রচুর হলুদ হয়েছে। এবারও যদি নিয়ে যায় তার জন্য কিন্তু আগে থেকে নিয়ে আসতে হবে। তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর হলুদ গোবর দিয়ে সিদ্ধ করে সেটা নতুন